খুশি করে বলা যাবে না বাবু? একটু মন খুলে বলা যাবে না? নারায়ে তাকবীর। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখলেন সিলেবাস করে ঝুলিয়ে দিয়ে গেছে কি? ওয়াইজ ক্বালা মূসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। বাকারাতুন মানে কি বলেছিলাম? মিলছে তো বাবু? প্রথমে শুরু থেকে আমি যে লাইনটা রেখেছিলাম সেই কথাটা আপনাদের সম্মুখে আবার আমার সেই লাইন অন্যদিকে যাচ্ছে না, ঠিক জায়গা মতো পৌঁছে যাচ্ছে। আপনারা একটু ভেবে বলেন। তাহলে ওয়াইজ ক্বালা মূসা, এ মূসা শুনে রেখে দাও, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের কওমের ভিতরে আমি বলেছিলাম ৭০,০০০ নবী এসেছে। আপনার কিনা দেখা গেল তার ভিতর থেকে ইসমাইল বংশের ভিতরে একটা মাত্র নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সেই নবীকে তৈরি না করলে तमाम পৃথিবী কুল কায়নাত কিছু তৈরি হতো না। সেই নবী নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আমার বাবা ছিল নবী মূসা আলাইহিস সালাম, শুনে রেখে দাও নবী মূসা আলাইহিস সালামের জামানায় ৬,৭০,০০০ মানুষ একটা গোত্রের ভিতরে বাস করত। বনি ইসরাইল কওমের একটা জায়গা ছিল, সেই জায়গায় ৬,৭০,০০০ মানুষ তারা বাস করত। আর সেখান থেকে দেখা গেল আপনার কিনা তাদের ভিতরে দুই ভাই ছিল। একটা ভাই কোন একটা রোগের কারণে পৃথিবী ছেড়ে তিনি বিদায় নিয়ে ইন্তেকাল হয়ে চিরতরের মতো নীরব নগরে গহীন কঠিন কবরে পৌঁছে গেছে। যে ভাইটা ইন্তেকাল হয়ে গিয়েছিল ওই ভাইটার একটা মাত্র পুত্র সন্তান জীবিত ছিল, আর যে ভাইটা বেঁচে ছিল ওই ভাইটার একটা কন্যা সন্তান আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু ভাইজান যখন ইন্তেকাল হয়ে যায়, ভাতিজাকে চাচা নিজে কোলে করে টেনে তুলে নিয়েছে। চাচাজি ছিল বিরাট ধনাঢ্য সম্পত্তির মালিক, বিরাট সম্পত্তির মহাজন। পৃথিবীর জমিনে ছিলেন, অঢেল টাকা ছিল, করোড় করোড় টাকা ছিল, অনেক সম্পত্তি ছিল, বড় বড় বিল্ডিং ছিল। ভাতিজাকে তিনি নিজে হাতে লালন পালন করার পর সুন্দর খরচা করলেন, ভালো লেখাপড়া শিখিয়েছে। আপনার কিনা ভাতিজা আস্তে আস্তে করে যখন বড় হয়েছে, এইবারে করে জওয়ান থেকে যুবক হয়ে গেছে। ও ভাইরা আমার বাবাজিরা পূর্ণ বয়স হয়ে গেছে। হঠাৎ করে একই দিন ঘরের মধ্যে বসে বসে শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের চক্রে পড়ে তিনি নিজে থেকে নিজে একটা সিস্টেম তৈরি করেছে। ওই সিস্টেমটা হলো, আমি যদি আমার কলিজার টুকরা চাচা একটি মাত্র নারী, একটি মাত্র কন্যা বেঁচে আছে, ওই নারীকে যদি বিবাহ করতে পারি, আমি সমস্ত সম্পত্তির মাজন আমি পৃথিবীর জমিনে হয়ে যাব। নচেত আমার চাচা বোনকে যদি অন্য কেউ বিবাহ করে, চাচা বোনকে যদি অন্য কাউকে বিবাহ দেয়, সেইটি সব কিছু সম্পত্তির মহাজন হয়ে দাঁড়িয়ে যাবে। যে কোনো প্রকারে চাচার মেয়েকে আমাকে বিবাহ করতে হবে। এই যখন সিস্টেম তৈরি করার পরে একদিন গহীনাতে গিয়ে চাচার কাছে গিয়ে বলছে, চাচাজি আমি আপনার কাছে এসেছি একটি মাত্র দাবি নিয়ে। চাচা অবাক হয়ে গেল, কি দাবি বাবা? তুমি এত রাতে আমার কাছে এসেছো কেন? কি দাবি বলো? বলছে, চাচাজি শুনে রেখে দাও, তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে হবে। চাচা অবাক হয়ে গেল, কি সর্বনাশ, এ কথা তুমি এতদিন পরে কেন বলছো বাবা? ও বেটা শুনে রেখে নাও, তুমি এ কথা মুখ থেকে বলো না, জবান থেকে বলো না বাবা। আমি তোমাকে বলতে চাই, আমি তোমার যে জন্য তৈরি করেছি আল্লাহ করিয়েছে। আমি তোমাকে মানুষ করেছি, তুমি শিক্ষা লাভ করেছো, তুমি শিক্ষিত হয়েছো। আমার হককে তুমি যেটা পাবে তাছাড়া আরো বেশি সম্পত্তি তোমার নামে লিখে দেব। খবরদার বেটা তুমি এ কথা বলো না, এটা কখনো হতে পারে না। আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে পারবো না। ভাইরা আমার বাবাজিরা শুনে রেখে দিন, বনি ইসরাইল কওমদের ভিতর থেকে এইবারে দেখা গেল ৬,৭০,০০০ মানুষ নবী মূসা আলাইহিস সালামের জামানায়। ওই সময় দেখা গেল পরের দিন আপনার কিনা যিনি চলে গিয়েছে, পরের দিন রাতে ঘরের ভিতরে বসে বসে একটা সিস্টেম তৈরি করে নিয়েছে। এই সিস্টেমটা নিয়ে আজকে চাচার কাছে যাব, ওই চাচা শিকার হলে ভালো হবে,
আর না হলে আমি নিজে হাতে তরবারি দিয়ে আমি চাচাকে হত্যা করি, জীবনের মতো শেষ বিদায় দিয়ে আমি চাচাতো বোনকে বিবাহ করে এই সম্পত্তির মালিক মহাজন হয়ে আমি পৃথিবীর জমিনে বসে যাব। দ্বিতীয় রাত্রে যখন এমনি করে রাত গহীন হয়ে গেল, বিশাল বড় একটা তরবারি নিয়ে আসলে, অস্ত্রটা নিয়ে আসলে, নিয়ে আসার পরে ও মুসলমানেরা, আপনার কিনা গহীন রাত্রে আপনার কিনা দরজায় যখন আঘাত দিয়েছে, দরজা যখন চাচা খুলে দিয়েছে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে আপনার কিনা দেখা গেল, চাচাজি আপনি বলুন আপনার মেয়েকে আমাকে বিবাহ দেবেন কিনা, না হলে আজকে বিচার আমি করে নেব। এই তরবারির আঘাতের বিনিময় তোমার বিচারটা ফয়সালা হয়ে যাবে। চাচাজি অবাক হয়ে গেল, বলে কারে আমি মানুষ করেছি, ভাই দুঃখ লাগবে না বাবু? কথা বলে ওই রাগ করছেন আপনারা নাকি? সবাই একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মন খুলে সবাই মিলে বলা যাবে না? এই দেখেন কিতাবের ভিতরে এসেছে পৃথিবীতে সবথেকে বকিল কারা বলো তো বাবু? জি, কে বলছে কলেমা পড়ে না, কে বলছে দরুদ পড়ে। সবথেকে বকিল ওরাই, আল্লাহর কসম বলছি, ওই ফজালে কিতাবের ভিতরে আছে। তাহলে একটা কথা আবার মনে পড়ে গেল, এই যে আমরা মাহে রমজানের 27 একটা রাত পেয়েছিলেন, আমরা লাইলাতুল কদরের একটা রাত পেয়েছিলেন না? ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে বলেছিল আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছে বলেছে আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়েছে বলেছে আমিন। সাহাবারা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ রাসূল ইতিপূর্বে কোনোদিন এরকম কথা বলেনি, আজকের এই তিনটে সিঁড়ি পা দিল, তিনবার আমিন বলল কেন, ব্যাপারটা কি? নেমে আসলেন, আসার পরে সংক্ষেপে বলছি কথাগুলো শুনে নাও। আল্লাহ রাসূলকে ঘিরে ধরেছে সবাই মিলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটু বলবেন কেন আপনি তিনটি সিঁড়ি পা দিলেন, তিনটি ধাপে পা দিলেন, তিনটি কথা বললেন, আপনি একটু বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দয়ার নবী, সোনার নবী, মায়ার নবী, তিনি উম্মতি মুহাম্মাদের জন্য এখনো কাঁদছে, জন্ম নিয়ে কেঁদেছে, সারা জীবন কেঁদেছে, আর কবরে গিয়ে উম্মতি মুহাম্মাদের জন্য কি করছে? ঘুমাচ্ছে, হ্যাঁ কাঁদছে। কথা ঠিক না বলবো? তাহলে আমাদের নবী কি জিন্দা না মুর্দা? ভাইজান জিন্দা হায়াত নবী, আমাদের নবী মুর্দা নয়। এইজন্য করে কবি কি বলছে, 12 রবিউল আওয়ালে সুবহে সাদিকের সময়, 12 রবিউল আওয়ালে সুবহে সাদিকের সময়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়া। যদি বলে মন খুলে বলে, 12 রবিউল আওয়ালে সুবহে সাদিকের সময়, আসিলেন ধরায়, তিনি আসিলেন ধরায় মোর নবী দয়াময়, আর জন্ম দিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরে চেহারা,
আর মুক্তামতি এত রূপ জ্যোতি আর মুক্তামতি হার মেনে যায় আর সে নূরে চাঁদ আসিল আমি নারায়ণ নারাই তাকবীর নারাই তাকবীর জোরে বলো নারাই তাকবীর। ভাবছি আমার তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদের জন্য জন্ম নিয়ে কেঁদেছে আর সারা জীবন তিনি কেঁদেছে, কবরে গিয়ে কাঁদছে। আমাদের সেই নবীর মায়া আছে বলে মনে হয়? যদি থাকতো দরুদের কথা আপনাদেরকে বলতে হতো না, দরুদের কথা আপনাদেরকে বলতে হতো না। আমি রাগ করে বলছি না, আমি আপনাদের কেবল মাত্র বারবার বলছি বোঝানোর জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে দেখা গেল আল্লাহ নবীকে ঘিরে বলছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পূর্বে কোনদিন আপনি এমন করে কোনদিন বলেন না, আজকে এই কথা আপনি কেন বলছেন? শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, আমি যখন এমনি করে শবে বরাত লাইলাতুল বরাত, শবে কদর লাইলাতুল কদর, আমি যখন মদিনাতুল মুনাওয়ারা নববী মসজিদে মিম্বারের উপরে দাঁড়িয়েছি, আমি একটা সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে ৬০,০০০ বছর রাস্তা পাড়ি দিয়ে ধ্বংস হোক ওই ব্যক্তি যিনি এমন একটা মহামূল্য রাস্তা পাওয়ার পরে তার নিজের পারস্যে আপনার কিনা তার কৃত কর্মটা ঠিক করে নিতে পারেনি। ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি রাসূলুল্লাহ বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলাম, আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিব, ধ্বংস হই ব্যক্তি এমন একটা রাত পাওয়ার পরে তার বাড়িতে তার কলিজার টুকরা আম্মা যাও, কলিজার টুকরা আব্বা যাও পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায় তাকে খুশি করতে পারলো না, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। আমি রাসূলুল্লাহ বললাম আমি রাসূলুল্লাহ তৃতীয় সিঁড়িতে যখন পা দিতে গেলাম, আল্লাহর নবী দোজাহানের বাদশা তৃতীয় সিঁড়িতে যখন পা দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম তিনি আপনার কিনা ৬০,০০০ বছর রাস্তা পাড়ি দিয়ে আবার তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যিনি আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ শরীফটা পাঠ করেনি। কথা বুঝতে পেরেছো বাবু? এই জন্য করে একটু বোঝানোর জন্য আমি একটু লাইনে গিয়ে একটু বোঝালাম, তারপরে চলো আবার মন বক্তব্যতে ফিরে যাই। বক্তব্য কোথায় ছেড়েছি বাবু? ঠিক বলেছেন যে চাচা মেয়েকে বিবাহ করবে কে? ভাতিজা। বলছে চাচাজি আজকে শেষ কথা হবে, শেষ বিচার হবে, দুটোর একটা, হয় আপনি শিকার হন আর না হলে এই তরবারির আঘাতে তোমার বিচার ফয়সালা হয়ে যাবে। চাচাজি বলছে, বেটা এটা তো কখনো হতে পারে না, এটা সম্ভব। তাহলে ভাতিজা কি করলে? সেই গহীন রাতে আপনার কি না তরবারি দিয়ে চাচাকে আঘাত করলেন, নিজে হাতে জবে করেছে, কতল করে দিয়েছে। দেওয়ার পরে গহীন রাতে মুসা আলাইহিস সালাতু সাল্লামের জামানায় বনি ইসরাইল কওমদের ভিতরে ৬,৭০,০০০ মানুষ যে গোত্রে বাস করতেন, তাদের ভিতরে লাশটা টেনে 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 নিয়ে একটা ঝোপের আড়ালে ফেলে দিয়ে এসেছে। এসে ভাতিজা বাড়িতে আরামসে ঘুমাচ্ছে। সকাল যখন হয়ে গেল, আপনার কি অনেকটা যখন বেলা হয়ে গেছে, এইবারে ভাতিজা ঘরের দরজাটা খুললেন আর চাচাজিকে ডাকার জন্য দরজায় গিয়ে টুকটুক করে আওয়াজ দিচ্ছে। চাচা খুলবে তো দরজা? কোথায় রেখে ঘুঘুর বাড়ি, ঝোপের বাড়ি, খুলবে কি করে? শেষ। তো দেখা গেল দরজাটা ক্রমে খুললেন। খোলার পরে
ঢুকে দেখছে সারা ঘরে রক্তাক্ত হয়ে আছে। এ তো অবাক। হ্যাঁ, সত্য কোনদিন মিথ্যা হয় বাবু? হ্যাঁ, সত্য কোনদিন মিথ্যা হয় না, আর মিথ্যা কখনো সত্য হয় না। এই জন্য বিচার দৃষ্টান্তে বসবেন, দেখবেন যারা গন্ডগোল করে, যারা একটু মাল বেশি খায়, এদের নিয়ে যখন আলোচনা হয় তো বিভিন্ন দিক দিয়ে বোঝায়। আর যারা খুব চতুর এবং চালাক বুদ্ধিমান, এরা বিচার দৃষ্টান্তে আলোচনার মাধ্যমে টেবিলে বসে কোথার মাধ্যমে বুঝে নেবে এ কতটা মাল খেয়েছে আর কতটা কম খেয়েছে। সুতরাং তোমার চালাকি সব ওই টেবিলে ধরা পড়ে যাবে। শেষ বেশ আমার ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। করে না, করে না, করে না। তার আগে স্বীকার হয়নি, তার আগে স্বীকার হয়নি। তাহলে পৃথিবীর মানুষ যদি তোমাকে ক্ষমা করে, যে ভুল করেছো, যার কাছে করেছো, সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। আর সে যদি না ক্ষমা করে তুমি ক্ষমা পাবে না। ছাগলের মতো তোমাকে ছাল ছাড়ানো হবে। সেজন্য করে খুব ভেবে চিনতে বাইকামাল পকেট ভরাটা কম করবে। রাগ করছো নাকি? হ্যাঁ, খুব ভেবে চিনতে। এপারের একটা ধানের গোশ ওপারে মারবে, খুব বুঝতে পারবে। আচ্ছা, একটা ধানের গোশ যদি ঠেলে মারি তাহলে কি আমার কি সব সমস্যা মিটে যায়? মিটবে না, কোনোদিন মিটবে না, আরো ক্ষতি হবে। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বা জানেরা, শুনে রেখে দিন। এইবারে দেখা গেল ওই ব্যক্তি আপনার কিনা যখন চাচাকে খুঁজে না পাচ্ছে, চাচার লাশটা কোথায় রেখেছে শয়তান জানে। কারিতে নিজে রেখেছে তো রেখে এইবারে গিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের কাছে গিয়ে কেঁদে 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 বলছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম, আমি আপনার কাছে বিচার প্রার্থী হয়েছি, আপনি আমার বিচার করে দেবেন কিনা বলুন। বলছে কি ব্যাপার, কি ব্যাপার, কেন বিচার করতে হবে? বলছে আমার চাচাকে কে মার্ডার করেছে, আমার চাচাকে কে হত্যা করেছে, কতল করেছে। এর বিচার যদি আমি সঠিক না বুঝে পাই, আগামী কাল থেকে আমি চৌরাস্তার মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6,70,000 মানুষ আমি যাকে পাবো আমি হত্যাকারী হয়ে ওখানে দাঁড়িয়ে যাব, এক একটা করে কতল করব। পৃথিবীর জমিনে কাউকে বাঁচতে দেব না, আমাকে সঠিক বিচার করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম অবাক হয়ে গেল, চিন্তায় জর্জরিত হয়ে গেল। কি ব্যাপার, ক্ষতি কে করেছে? 6,70,000 মানুষ, সকলকে ডাক দিয়েছে। সকলকে ডাকার পরে আপনার কিনা বলেছিল, তোমাদের মধ্যে বলো এই ব্যক্তির চাচাকে কে হত্যা করেছে, এই ব্যক্তির চাচাকে কে মার্ডার করেছে। সবাই মিলে হাত তুলে বলছে, হুজুর এর বিষয়ে বিন্দু পরিমাণ আমরা কেউ জানি না। সত্য না মিথ্যা? কেউ জানে না, সত্যিকারে জানে না যে আমরা এর বিষয়ে কিচ্ছু জানি না, বলতে পারবো না কে মার্ডার করেছে। তারপরে এইবারে ওইখানে যখন বিচার না পাচ্ছে, বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বিচার জানাচ্ছে। আল্লাহ নবী আবার 6,70,000 সমস্ত মানুষকে ডাক দিয়েছে। দেখার পরে বললে, ভাইরা তোমরা কারা এ ক্ষতি করেছো? বলছে করিনি, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার সাথে তো তোমার আল্লাহর খুব একটা সুসম্পর্ক আছে। এই জায়গাটাই ভুল বলেছে, তোমার সাথে তোমার আল্লাহ, এটাই ভুল বলেছে। আল্লাহ কি মুসা নবীর একার? বলেন সবার। কি বললেন? যাও নবী মুসা আলাইহিস সালাম, তোমার আল্লাহর কাছে গিয়ে বলো, নিশ্চয়ই তোমার আল্লাহ ফয়সালা দেবে। নবী মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে হাজিরা দিলেন, আল্লাহকে ডাক দিয়েছে। এই আপনার কিনা পর্দা ফেলে এবারে নবী মুসা আলাইহিস সালাম ওপারে শোনেন আল্লাহ পাক থাকা সত্ত্বে নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা হচ্ছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই ব্যক্তিকে কে হত্যা করেছে এর সঠিক বিচারটা আপনি বলে দিন, কে করেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিল ও নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলে, দোস্ত নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে জানিয়ে দিতে চাই, যাও চলে যাও 6,70,000 মানুষকে সকলকে একত্রিত করে ওদেরকে ডেকে বলবে সুন্দর একটা গরু নিয়ে জবে করে দিতে। আপনার কিনা দেখা গেল ওই গরুটা জবে করার পর সমস্ত গোশত গুলো বিল্লি করে বন্টন করে দিয়ে এক টুকরা গোশত নিয়ে আপনার কিনা যিনি হত্যা হয়ে গেছে ওই ব্যক্তির গায়ে
ঠেকাবে নিজেই বলে দেবে আমাকে কে হত্যা করেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে 6,70,000 মানুষ বনী ইসরাইল কওমদের ভিতরে ফিরে আসলেন। আসার পরে সকলকে ডেকেছে, বলছে দেখো ভাইরা, আল্লাহ পাক আমাকে এই বলেছে। এরা আবার একটু এক্সট্রা পাকামো করেছে, কি জানেন? তো বলছে যাও তোমার আল্লাহকে বলো কি রকম একটা গরু দিলে ভালো হবে। এই তো সর্বনাশ করেছে। যখন বলে যে একটা গরু জবে করলে মিটে যেত, শুধু একটা গরু যদি একটু সুন্দর চয়েসফুল হিরিষ্ট পুরুষ, কোরআন শরীফে লেখা আছে সুন্দর চয়েসফুল হিরিষ্ট পুরুষ তাসরুন নাজিরিন, কোরআন শরীফের আয়াত, যারা আলেম আছে বুঝতে পারছে, তাসরুন নাজিরিন সুন্দর চয়েসফুল হয়ে যেত। তো দেখা গেল ওই গরুটা নিয়ে যদি জবে করে দিত, সমস্ত গোশত বিক্রি করে একটা টুকরা গোশত নিয়ে যদি ওর গায়ে ঠেকিয়ে দিত, নিজেই বলে দিত কে আমাকে হত্যা করেছে। কিন্তু এখানে একটা পাকামো করার বিনিময়ে আল্লাহ আমার নবী মুসাকে ডেকে বলছে যাও নবী মুসা, তোমার কওমদেরকে বলে দাও। কি বলে দেবে? তুমি ওদেরকে বলো যে গরু একটা লাগবে, সেই গরুটা ওই গরু, সেই গরুটা ওই গরু। কোন গরু? যে জীবনে কোনো কর্মেতে কোনো কাজ করেনি, কোনো ব্যস্ত হয়নি, ওই গরুটা যার চেহারা হবে সুন্দর, যার গায়ে রং হবে গোল্ডেন কালার, যার দেখতে হবে সোনালী রং। কথা ঠিক না ভুল গো? এইরকম একটা গরু দিয়ে তবে জবে করতে হবে। এইবারে কোথায় পাবে গোল্ডেন কালার গরু, সোনালী কালার গরু? এই তো মাথা কাজ করে না। 6,70,000 মানুষ সবাই জর্জরিত হয়ে গেল, লালায়িত হয়ে গেল। কিন্তু এদিকে যে হত্যা করেছিল এ তো বারবার করে বিচার প্রার্থী হচ্ছে। আমি 6,70,000 মানুষ সকলকে আমি হত্যাকারী হয়ে যাব, কতল করব, এর বিচার যদি আমি না পাই। কিন্তু আমার মনে মনে বলছে যত দেরি হচ্ছে চাচার লাশটা তো ফুলে পচে গলে যাচ্ছে, ঝরে যাচ্ছে, রস বেরিয়ে যাচ্ছে, ও তো ছড়িয়ে গেলে কি আর মিটবে? গোটা হতে পারে? কথা বলে পচে গেলে গোটা হতে পারে? ও কি বাঁচতে পারে? এই জন্য করে আল্লাহ পাক কি করে, জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মন খুলে বলে, একেবারে মুর্দাকে জিন্দা করতে পারে। তাই এইবারে দেখা গেল ওই 6,70,000 মানুষের ভিতরে তারা আপনার কিনা দুই স্বামী স্ত্রী পৃথিবীর জমিনে ছিলেন। তাদের মধুর মিলনে একটা মাত্র পুত্র সন্তান আল্লাহ তাদেরকে দান করেছিল। এইবারে তারা এত গরিব, এত গরিব, এত ইতিম, অসহায়, দুর্বল, তাদের পরনে কাপড় কিনে পরবে সে কোনো ব্যবস্থা ছিল না। দুদানা খানা খাবে সেরকম কোনো ব্যবস্থা ছিল না। তারপরে দেখা গেল একটা জায়গায় চালা বেঁধে ঘর করে থাকবে, সে জায়গায় তাদের সে সুব্যবস্থা ছিল না। এমনি করে দেখা গেল এই বাচ্চা ছেলেটা আস্তে আস্তে যখন বড় হয়েছে, আর আপনার কিনা দেখা গেল সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী আলোচনা করছে। বিবি স্বামীকে বলছে দেখো বিবি, আমাদের সন্তানটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এইবারে দেখা গেল ও যখন কোনো বন্ধুর বাড়িতে যাবে ওর কত খরচা দিতে হবে। আপনার কিনা বন্ধুর বাড়ি কিছু উপহার নিয়ে যাবে, তার জন্য পয়সা লাগবে, লাগবে না বাবু? যদি বন্ধুর বাড়িতে যায় শুধু হাতে গেলে কি বলবে? এই যে গতকালকে যে ঈদ হয়ে গেল, ঈদের মৌসুমে একেবারে বন্ধুরা বিশাল ছোটাছুটি করছে, এ বন্ধু দাওয়াত দিয়েছে, ও বন্ধু দাওয়াত দিয়েছে। শুধু হাতে কেউ কোনো বন্ধুর বাড়ি গেছে বলে আমার তো মনে হয় না, বিশ্বাস হয় না। শুধু হাতে যদি নাকি যাও, এই বন্ধনী কি বলবে? এই এমন ছোট লোকের বাচ্চা শুধু হাতে আমাদের বাড়ি ঈদের সময় এসেছে। এরকম ছোট লোক কোনোদিন দেখিনি। সামনাসামনি জোরে না বললে আস্তে আস্তে বলবে। বাবজি আমার ভাইরা শুনে রেখে দিন, তাহলে দেখা গেল এই বিবি স্বামীকে যখন এমনি করে বললে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি বলার ওসিলায় ওদেরকে একটা গরু বা গাভী আল্লাহ পাক ছোট্ট একটা বাচ্চা হিসাবে দান করেছিল। এত সুন্দর দেখতে, এত ভালো দেখতে। ওই সময় স্বামী বলেছিলেন ওগো আমার বিবি শুনে রেখে দিন, এই জঙ্গল থেকে আল্লাহ পাক যে বস্তুটা আমাদেরকে দান করেছে, আমার মনে হয় এই
বস্তুটা যখন আস্তে আস্তে বড় হবে এই আপনার কিনা সাধারণ কোনো বস্তু নয়, আমার মনে হয় একি অনেক টাকা দামে বিক্রি হতে পারে। তাই সেই জন্য করে আমরা আপনার কিনা আল্লাহর রাস্তায় বাচ্চাটার নাম করে আবার এই পৃথিবীর জমিনে জঙ্গলকে ছেড়ে দিলাম। আস্তে আস্তে করে যখন বড় হয়ে যাবে আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস করে ছেড়ে দিয়েছে। যখন বাচ্চাটা যখন বড় হয়েছে, মা আমাকে পয়সা দিতে হবে, বন্ধুর বাড়ি যাব, রাস্তা খরচা দিতে হবে, অমুক জায়গাতে যাব, তখন আপনার কিনা ওই গরুটা যখন জঙ্গল থেকে আপনার কিনা সংগ্রহ করে ওই বাচ্চার হাতে দেবে, ওই বাচ্চাটা গরুটা বিক্রয় করবে, অঢেল টাকা বিক্রি হবে, 1 টাকা নয় 2 টাকা নয়। ওই গরুটা চামড়া ছাড়িয়ে এই গরুটা বিক্রি করার পরে ওই গরুটা জবে করা হবে, ওই গরুটা জবে করার পরে ওর চামড়া ছাড়ানো হবে। আপনারা কি জানেন এখানে কি হাজী সাহেব কেউ আছে বলে মনে হয়? হাজী আছে কেউ? নেই। ও ভাইরা আমার, বাবা ছিল শুনে রেখে দিন, হাজী সাহেব যদি না থাকে তাহলে কিতাবে পড়েছো দেখেছো, কোনদিন কি শুনেছো? মদিনাতুল মুনাওয়ারা মক্কার জমিনে আজও পর্যন্ত একটা নিয়ম আছে, আপনার কিনা মক্কার জমিনে যত ছাগল যত বকরি জবে করা হয় ওর গোশতগুলো ছাড়িয়ে নিয়ে চামড়াটা ছাড়িয়ে শুকনো করে ওটাকে সেলাই করার পরে ওকে একটা মশক তৈরি করা হয়, যাকে পানির মশক বলা হয়। ওই পানি বওয়া হয়, কথা ঠিক না ভুল? দেখা গেল গরুটা আপনার কিনা জবে করার পরে চামড়াটা ছাড়িয়ে নেওয়ার পর ওই গরুর চামড়াটা সেলাই করা হবে আর ওকে একটা মশক তৈরি করা হবে। ওই চামড়ার ভিতরে যত পরিমাণ টাকা লাগবে তত পরিমাণ টাকা দিয়ে ভর্তি করে ওই গরিব এতিম ফকির বাচ্চার হাতে তুলে দিতে হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাবাজি আমার ভাইরা, তাহলে দেখা গেল এমনি করে আপনাদেরকে বলতে চাই, ভাই কথা বলতে বলতে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা 35 মিনিট বুঝলেন? সামান্য আলোচনা করতে করতে 1 ঘন্টা 35 মিনিট। যাই হোক, আর একটু শুনেন তারপরে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে অসুবিধা হচ্ছে নাকি? এই সবার কথা বলতে হবে, তাহলে কেন অন্য কথা বলবো? আমি কিন্তু প্রশ্নের উত্তর আপনাদের এখনো দিইনি। যদি মনে করেন যে হুজুর প্রশ্ন দিচ্ছেন অন্য কথা নিয়ে চলে যাচ্ছে, না হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনেন তো, দেখা গেল এইবারে আপনার ঘৃণা সে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই সিলেবাসটা নিয়ে আপনার ঘৃণা এমনি করে আমিরে মাবিয়ার হাতে তুলে দিয়েছে, এই আমিরে মাবিয়া শুনে রেখে দাও, কোরআন শরীফে দুপারার ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছে, ইসকালা মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাজবাহু বাকারা ক্বালু আতাতাখিজুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আইয়াম জালিয়াতের যুগে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 6,70,000 মানুষ যে স্থানে বাস করতেন তাদের ভিতরে আপনার কিনা দুই ভাই জীবিত ছিল, একটা ভাই কোন ক্রমে আপনার কিনা গহীন কঠিন ধরা পড়ে তিনি ইন্তেকাল হয়ে চিরতরের মতো গহীন কঠিন কবরে চলে গেছে। নাম্বার 1 তার নাম হলো আদিল, দ্বিতীয়টার নাম হলো আকিল। এই আকিলকে হত্যা করেছে কে এইবারে বলে দেওয়া হবে। এরপরে দেখা গেল আপনার কিনা এই গোল্ডেন কালার গরুটা খুঁজে বেড়াচ্ছি, নবী মুসা আলাইহিস সালাম 6,70,000 মানুষ সবার কাছে বলেছেন কেউ গরু সংগ্রহ করতে পারে না। একদিন জিবরাইল আলাইহিস সালাম মারফতে ও মুসলমানেরা যুবকেরা জনেরা এমনি করে গিয়ে নবী মুসা আলাইহিস সালামকে বলছে, নবী মুসা শুনে রেখে দাও, অমুক জায়গায় অমুক গ্রামে অমুক এলাকায় একজন গরীব এতিমের বাড়িতে এমন একটা গরু আছে, সেইখানে যদি তোমরা যাও ওখান থেকে গরুর তোমরা সংগ্রহ করতে পারবে। এরপরে দেখা গেল সন্তান যখন বড় হয়ে গেল, মা জননী গরুর দড়িটা নিয়ে বাচ্চার হাতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে আপনার কিনা বলেছিলেন, বেটা যাও চুনি যাও, এই বাচ্চা গরুটা তুমি নিয়ে ওই বাজারে যখন বিক্রয় করবে আমি তোমাকে দাম বেঁধে দিলাম, তোমাকে যদি কেউ একটা সোনার টাকা দেয় গরুটা তুমি তার কাছে বিক্রি করে নেবে। এই যখন গরুটা নিয়ে বাজারে গেল, খরিদ্দার এসে বলছে, বাবা তোমার গরু বিক্রি হবে? তো বলছে জি হ্যাঁ। কত টাকা? বলছে একটা সোনার টাকা দিলে আমি গরু বিক্রি করে দেব। খরিদ্দার বলছে, বাবা আমি তোমাকে 2 টাকা দেব।
ইনি বলছেন না, আমার মায়ের নির্দেশ, আমার মা বলেছে 1 টাকা যদি কেউ দেয় তাকে তুমি দিয়ে দেবে, বেশি দিলে নেবে না, কম দিলে দেবে না, 1 টাকা লাগবে। তো তিনি বলছেন 2 টাকা দেবো। এই তর্ক বিতর্ক হতে হতে বিক্রি হলো না, ফিরে চলে এসেছি। ভাইজান আমার মাঝিরা, যুবকেরা, জওয়ানেরা ও মুরব্বিয়ানগণেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাস্তে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলেছি, অনলি ফর হাদিস ও কোরআনের অনুকূলে কথা বলছি। আমি দ্বিতীয় কোনো কথা আপনাদের সম্মুখে বলিনি, শোনাইনি। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, যখন গরুটা বাড়ি থেকে রওনা দিয়েছে বাচ্চাটা নিয়ে, ওর পিছনে পিছনে ওই খরিদ্দারটা হেঁটে হেঁটে আপনার কিনা গন্তব্যস্থলে পৌঁছে যায়, ঘর পর্যন্ত পৌঁছে গেছে। যাবার পরে মায়ের কাছে কথা হচ্ছে, মা জননী, আপনি তোমাকে বলেছিলেন 1 সোনার টাকা যদি কেউ দেয় তাহলে গরুটা তুমি বিক্রি করে দেবে, কিন্তু মা এমন খরিদ্দারের পাল্লায় পড়েছি, তিনি বলছে বেটা আমি তোমাকে 2 সোনার টাকা দেব, তুমি গরুটা আমাকে দিয়ে দাও। না না মা, আমি 2 সোনার টাকা দিয়েছি বলে আমি গরু দিইনি, আমি মায়ের হুকুম না নেওয়া পর্যন্ত আমি তোমার কাছে গরুটা বিক্রয় করতে পারবো না। মায়ের কাছে গিয়ে কথা বললেন, যে ব্যক্তি কথা বলেছে তিনি হলেন আপনার কি নামাকে বলছে, মা জননী তোমার গরুটা যদি 2 টাকা দামে বিক্রি হয়, আমি বলে যাচ্ছি 2 টাকা দামের গরু এটা নয়, এটা হবে অঢেল অঢেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামে বিক্রি হবে। মা জননী বলছেন, কে আছে এত কোটি কোটি টাকা নিয়ে এই গরুটা আমার হাত থেকে নিয়ে যাবে? ওই সময় বলল, গরু যদি কেউ না নেয় আমি কথা দিলাম, আমি তোমার গরুটা নিজে কিনে নিয়ে সংগ্রহ করে যাব। ফিরে যাওয়ার সময় একটা কথা বলেছিল, বাবা তুমি কে, গরু কিনতে এসেছো? বলছে আমি কি, আমার পরিচয় নিয়ে লাভ হবে না। যিনি হলো এমনি করে আপনার কিনা, এমনি করে দেখা গেল 60,000 বছর রাস্তা 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিতে পারে, তার নাম হলো সিদরাতুল মুনতাহা। তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এবারে ইনি দেখে তো অবাক হয়ে গেল, সত্যি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে গরু কিনবেন আমার বাড়িতে এসেছে। আল্লাহ, তো অবাক কাণ্ড। হ্যাঁ ভাইরা শুনে রেখে দিন। এইবারে জিবরাইল আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামকে সমস্ত কথাগুলো সব বললেন। এইবারে কথা ছোট করে সরে বলবো ইনশাআল্লাহ, শুনে রেখে দিন, সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম 6,70,000 মানুষ তাদেরকে সংগ্রহ করে নিয়ে সেই ব্যক্তির বাড়িতে এসে পৌঁছে গেছে, গরু সংগ্রহ করলেন। আল্লাহ পাক হুকুম দিয়েছে সমস্ত গোশতগুলো আপনার কি নাম একটা টুকরো রেখে সব বিলি করে দিতে হবে। ওই গোশতগুলো সব বন্টন করে দেওয়ার পর আপনার কিনা একটা টুকরা গোশত নিয়ে যখন ওই আকিলের গায়ে ঠেকাবে, ও একেবারে আমরা কে ঘুম থেকে উঠে বসে বললেন, তোমাকে কে হত্যা করেছে? আর আকিল বলছে, আমাকে কেন এই ঝোপে আড়ালের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম তিনি বিরাট বড় বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি ছিল, আর আপনার কিনা এদিকে চাচা ছিল বিশাল বড় বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি। তিনি বললেন, আমাকে কে হত্যা করেছে আমি নবী মুসা আলাইহিস সালামকে বলবো, অপর কারোর সাথে বলবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছাকাছি যখন গিয়েছে তখন গিয়ে বললে, আমাকে হত্যা করার একমাত্র মালিক হলো আমার কলিজার টুকরা ভাতিজা। এই জন্য করে কথায় কথায় বলে, আপনার না হলে কোনোদিন ভাঙে না। অন্য কেউ নয়, 6,70,000 মানুষ, এরা আমাকে এক বিন্দু পরিমাণ ক্ষতি করেনি, লোম পর্যন্ত স্পর্শ করেনি। আমার ক্ষতি করার একমাত্র সম্বল মালিক হচ্ছে আমার কলিজার টুকরা ভাতিজা। এই জন্য করে আমি পাতের ভাত কাটিয়ে খাইয়ে তাকে বিড়াল পুষেছিলাম, আবার তিনি নতুন করে আমাকে হাতও মেরেছি, সেজন্য করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতির ভিতরে পড়েছি। যাই হোক, আল্লাহ পাক আমাকে আবার দ্বিতীয়বার জীবিত করেছে, তাই
আমি তোমাকে তামাম জীবনের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো সবাই মিলে উচ্চ আওয়াজে ওয়া আলা আলি। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।